আল্লাহর নবী বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের সন্তান অমুক। নবীজি বলেন, ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সুন্দর নাম রাখো। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, বাবার নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। এটা সন্তানের অধিকার। সন্তানের অধিকার সম্পর্কে আমাদের বয়ান চলছিল। গত জুমায় আমরা সন্তানের 6টি অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। 1 নাম্বার অধিকার ছিল সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। এটা সন্তানের অধিকার, বাবার দায়িত্ব। কারণ মা ভালো হলে সন্তান ভালো হবে। মা যদি খারাপ হন, বদকার হন, ওই বদকার মা থেকে কখনো নেক সন্তান জন্ম নেয় না। 2 নাম্বার অধিকার, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী বিশেষ সম্পর্কের মুহূর্তে দোয়া পড়া। 3 নাম্বার অধিকার, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 4 নাম্বার অধিকার, সন্তান মায়ের পেটে আসার পর মা এবং বাবা বেশি বেশি নেক আমল করা, গুনাহের কোনো কাজ না করা, সন্দেহযুক্ত কোনো কাজও না করা। 5 নাম্বার, জন্মের পর বাচ্চার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজান ইকামত দেওয়ার ক্ষেত্রে বিলম্ব না করা। 6 নাম্বার, তাহনিক করা। গত জুমা এই 6 নাম্বার পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে 7 নাম্বার, সন্তানের জন্য কোনো আল্লাহওয়ালা থেকে দোয়া নেওয়া। সাহাবায়ে কেরাম যখন ওনাদের সন্তান হতো, ওনারা নবীজির কাছ থেকে দোয়া নিতেন। আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান, যখন আল্লাহর নবীর কাছে কোনো বাচ্চাদেরকে আনা হতো, তখন নবীজি বাচ্চাদেরকে প্রথমে কোলে তুলে নিতেন। কোলে নেওয়ার পর ফায়াদউ লাহুম বিল বারাকা, ওই বাচ্চাদের জন্য নবীজি বরকতের দোয়া করে দিতেন। আমাদের উচিত সন্তান জন্মের পর কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, আল্লাহওয়ালাদের থেকে সন্তানদের জন্য দোয়া নেওয়া, দোয়া চাওয়া। কারণ কোনো আল্লাহওয়ালার যদি নেক দৃষ্টি আমার সন্তানের উপরে পড়ে যায়, তাহলে আমার সন্তানের কপাল খুলে যাবে, তার ভবিষ্যৎ ভালো হবে। এজন্য সন্তানের একটা অধিকার আল্লাহওয়ালাদের থেকে সন্তানদের জন্য দোয়া নেওয়া। এটা হলো 7 নাম্বার অধিকার। 8 নাম্বার অধিকার, সন্তানের আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা সম্পর্কে কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। আশা করি আকিকা সম্পর্কে কারো মাঝে আর কোনো প্রশ্ন থাকবে না। 1 নাম্বার, আকিকা আমরা কত দিনে করব? 1 নাম্বার প্রশ্ন, আকিকা আমরা কত দিনে করব? এই প্রশ্নের 2 জবাব। 1 নাম্বার, আকিকা আমরা 7ম দিনে করব। কোন দিনে করব? 7ম দিনে করব। নাসাই শরীফের হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে সম্পৃক্ত, আকিকার সাথেই আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু, 7ম দিনে বাচ্চার পক্ষ থেকে তোমরা পশু জবাই করবা, আকিকা করবা। ওয়া ইউহলাকু রাসুহু, এবং তার মাথা মুন্ডন করবা। তাহলে আকিকা আমরা কত দিনে করব?
সপ্তম দিনে করব এবং সপ্তম দিনে তার মাথা মুন্ডন করব। তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত, আল্লাহর নবী হযরত হাসানের আকিকা একটা বকরি দিয়ে আদায় করেছেন। আকিকা আদায় করার পর নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু, তুমি তার মাথা মুন্ডন করে দাও। মাথা মুন্ডন করার পর ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, তার চুলগুলো ওজন করে সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসানের মাথা মুন্ডন করার পর ফাওয়াজানতুহু, আমি ওই চুলগুলা ওজন করলাম। ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, তার চুলগুলো 1 দিরহাম কিংবা তার চেয়ে একটু কম হয়েছে। আমি চুলের সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাআল গুলামি আকিকা, প্রত্যেক নবজাতকের পক্ষ থেকে আকিকা করা আবশ্যক, আকিকা করা দরকার। ফাআহরিকু আনহু দামান, এবং তাদের পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, আকিকা করো। ওয়া আমিতু আনহুল আযা, এবং তাদের থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরায়া দাও, অর্থাৎ নাভি কেটে দাও এবং তাদের মাথা মুন্ডন করে দাও। মাথা মুন্ডন করার পর আমরা চুলগুলো কি করব? চুলগুলো নিয়ে আমরা স্বর্ণকারের দোকানে যাব। যাওয়ার পর এক পাল্লায় রূপা রাখবো, আরেক পাল্লায় চুল রাখবো, সমান সমান করে সম্ভব হলে ওই রূপাটা আল্লাহর রাস্তায় দান করে দিব। রূপা দান করা সম্ভব না হলে রূপার সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। এই সদকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে অগণিত অসংখ্য বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তাহলে 1 নম্বর জবাব পাইলাম, কততম দিনে আকিকা করব? 7তম দিনে। 2 নম্বর জবাব, 7তম দিনে, 14তম দিনে, 21তম দিনে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, রুবাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল আকিকাতু তুযবাউ লিসাবঈন, আকিকা হলো 7ম দিনে বাচ্চার পক্ষ থেকে পশু জবাই করা। 7ম দিনে সম্ভব না হলে নবীজি বলেন আউলি 14, 14তম দিনে তোমরা আকিকা করবা, পশু জবাই করবা। 14তম দিনে সম্ভব না হলে আল্লাহর নবী বলেন আউলি 21, 21তম দিনে তোমরা পশু জবাই করবা। তাহলে 1 নম্বর 7ম দিনে, 7ম দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে কোন দিনে? 21তম দিনে। যদি 21তম দিনেও দিতে আমরা না পারি, জীবনে যেদিন পারবো, যেদিন সামর্থ্য হবে, সুযোগ হবে, সেদিন আমরা আকিকা করে নিব। তাহলে আকিকা সম্পর্কে জানলাম, হয়তো 7 দিনে, না হয় 14 দিনে, না হয় কোন দিনে? 21 দিনে। দ্বিতীয় কথা, আকিকার পশু কয়টা হবে? কয়টা হবে? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তিরমিজি শরীফের হাদিস, ইউসুফ ইবনে মাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি শাত, ছেলে বাচ্চার পক্ষ থেকে সমবয়সী 2টা বকরি এবং মেয়ে বাচ্চার পক্ষ থেকে 1টা বকরি আকিকা করার জন্য আল্লাহর নবী তাদেরকে আদেশ করেছেন। ছেলের জন্য কয়টা? মেয়ের জন্য কয়টা? এখন প্রশ্ন করবেন, হুজুর আমি তো গরিব মানুষ, সামর্থ্য কম, ছেলের জন্য 2টা দেওয়ার সামর্থ্য আমার নাই, তাতেও কোনো সমস্যা নাই। যাদের সামর্থ্য কম তারা ছেলের জন্য 1টা পশু আকিকা করলেও, 1টা পশু জবাই করলেও আকিকা আদায় হয়ে যাবে।
তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত, আল্লাহর নবী হযরত হাসানের জন্য একটি বকরি দ্বারা আকিকা আদায় করেছেন। কয়টা বকরি? তাহলে যাদের সামর্থ্য কম তারা একটি বকরি দিয়ে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে। ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা। সামর্থ্য কম থাকলে ছেলের জন্য কয়টা? একটা। 3 নাম্বার কথা, অনেক এলাকায় আছে ভুল প্রচলিত যে ছেলের জন্য ছাগল লাগবে, মেয়ের জন্য ছাগি লাগবে, ছেলের জন্য পাঠা লাগবে, মেয়ের জন্য পাঠি লাগবে। অনেক মূর্খ এলাকায় এ ধরনের প্রচলন আছে। আসলে এটার বাস্তবতা আছে কিনা? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী উম্মে কুরস, তিনি আল্লাহর নবীকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবীজি উম্মে কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা। হে উম্মে কুরস, শোনো, ছেলের জন্য তোমরা দুইটা পশু জবাই করবা, মেয়ের জন্য একটা পশু জবাই করবা। ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসা। ছেলের জন্য ছাগল করবা, সমস্যা নাই, ছাগি করবা, সমস্যা নাই। মেয়ের জন্য ছাগল করবা, সমস্যা নাই, ছাগি করবা, সমস্যা নাই। যেটা পারো সেটা দিয়ে আদায় করবা, তাতে কোনো সমস্যা নাই। বুঝে আসছে? তাহলে আকিকা সম্পর্কে 1 নাম্বার কথা, আকিকা আমরা 7ম দিনে করব, না পারলে 14তম দিনে করব, না পারলে 21তম দিনে করব। 2 নাম্বার, ছেলের জন্য 2টা পশু দিয়ে আকিকা করব, মেয়ের জন্য একটা। ছেলের জন্য যদি সামর্থ্য কম থাকে একটা দিয়ে আদায় করব। 3 নাম্বার কথা, ছেলের জন্য ছাগল হোক ছাগি হোক কোনো সমস্যা নাই, মেয়ের জন্য ছাগল হোক ছাগি হোক কোনো সমস্যা আছে নাই। এটা গেল কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার, আকিকা করা সন্তানের অধিকার। 9 নাম্বার, সন্তানের জন্য ইসলামী সুন্দর একটা নাম রাখা। কি নাম রাখা? ইসলামী সুন্দর নাম রাখা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ওয়া মা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মা বাবার হক সম্পর্কে জানি, আমাদের উপরে মা বাবার কি হক রয়েছে সেটা আমরা জানি, কিন্তু সন্তানের কি হক আমাদের উপরে আছে আমরা তো জানি না, একটু জানায়া দেন। আল্লাহর নবী বলেন, শোনো, সন্তান জন্মের পর অন্যতম একটা অধিকার হলো আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের ইসলামী সুন্দর একটা নাম রাখা। এটা সন্তানের অধিকার। আপনি যদি আপনার সন্তানের ইসলামী সুন্দর নাম না রেখে আপনার পছন্দের গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিংবা পছন্দের খেলোয়াড়ের নামের সাথে অনইসলামিক কোনো নাম লিখে দেন, সন্তানের অধিকার নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আজকে মুসলমানের সন্তান নাম শুনলে বোঝার কোনো কায়দা নাই, এটাকে মুসলমানের সন্তান নাকি অমুসলিমের সন্তান, ঠিক কিনা বলেন? বুঝার কোনো কায়দা নাই। অথচ নবীজি বললেন সন্তানের একটা অধিকার হলো ইসলামী সুন্দর নাম রাখা। কারণটা কি? কারণ বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বপ্রথম উপহার হচ্ছে একটা ইসলামী সুন্দর নাম। বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বপ্রথম উপহার হচ্ছে ইসলামী সুন্দর একটা নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইয়ানহালুর রাজুলু ওয়ালাদাহু ইসমুহু, বাবার পক্ষ থেকে সন্তানকে সর্বপ্রথম যে উপহারটা দেয়া হয় ওই উপহারটা হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম। নবীজি বলেন, ফালিয়ুহসিন ইসমাহু, সুতরাং তোমাদের উচিত যাদের সন্তান হবে তারা যেন সন্তানের জন্য সুন্দর একটা ইসলামী নাম রাখে, সন্তানকে একটা সুন্দর নাম উপহারে দেয়। সুন্দর নাম উপহার দেওয়া সর্বপ্রথম উপহার বাবার পক্ষ থেকে। কিয়ামতের ময়দানে নবীজি বলেন, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে নিজের নামে এবং বাবার নামে ডাকা হবে। অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক। সুতরাং তোমরা সুন্দর নাম রাখবা
যাতে করে সুন্দর নাম নিয়ে কিয়ামতের ময়দানে ডাকা যায়। আবু দাউদ শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের সন্তান অমুক। নবীজি বলেন, ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সুন্দর নাম রাখো। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, বাবার নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। এটা সন্তানের অধিকার। সুন্দর নাম কেন রাখতে হবে? কারণ নাম যদি ভালো হয়, নামের প্রভাব সন্তানের উপরে পড়বে। নাম যদি খারাপ হয়, এই খারাপ প্রভাবও সন্তানের উপরে পড়বে। ভালো নাম রাখবেন, ভালো প্রভাব পড়বে। খারাপ নাম রাখবেন, খারাপ প্রভাব পড়বে। মুসলিম শরীফের হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু সাইদের সন্তান মুনজির যখন জন্মগ্রহণ করলো, ওই মুনজিরকে আল্লাহর নবীর কাছে আনা হলো। আনার পর ফাওয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাফিজিহি, আল্লাহর নবী মুনজিরকে নবীজির কোলে তুললেন। কোলে তোলার পর ফালাহিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন বাইনা ইয়াদাইহি, আল্লাহর নবী ওনার সামনে একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। মুনজির হুজুরের কোলে আবু সাইদ কি করলেন? এই ফাঁক দিয়ে নবীজির কোল থেকে ওনার সন্তানকে নিয়ে নিলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর নবী কাজ সমাপ্ত করলেন, বললেন, আইনা ফুলান, আইনা সবি, হে আবু সাইদ, তোমার সন্তানটা কোথায়? আবু সাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, দুষ্টামি করতেছে। নবীজি বললেন, ভালো কথা, মাসমুহু, কি নাম রেখেছে সন্তানের? উনি বললেন, ফুলান ইয়া রাসূলুল্লাহ, অমুক নাম রেখেছি। নবীজি বললেন, লা, এই নাম রাখা যাবে না, এই নাম রাখা যাবে না, এই নামটা ভালো না, এই নামের অর্থ ভালো না। ওয়ালাকিন ইসমুহু আল মুনজির, বরং তুমি তোমার সন্তানের নাম রাখো মুনজির। ফাসাম্মাহু ইয়াউমাইদিন আল মুনজির, ওই দিন থেকে আবু সাইদের সন্তানের নাম হয়ে যায় মুনজির। সুবহানাল্লাহ। নাম ভালো রাখতে হবে। ভালো নাম রাখলে ভালো প্রভাব পড়বে, নাম খারাপ রাখলে খারাপ প্রভাব পড়বে। এখন প্রশ্ন, হুজুর, আমরা কি নাম রাখবো? আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহ ওয়া আবদুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ওয়া আবদুর রহমান। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখো। আমরা নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখবো, সাহাবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখবো। আমরা নাম রাখবো আবু বকর, উসমান, আলী, ওমর, যায়েদ, আবু হুরায়রা ইত্যাদি নাম রাখবো। আর দোয়া করবো, আল্লাহ, যেই সাহাবীর নামের সাথে আমার সন্তানের নামটা মিলিয়ে রাখলাম, মেহেরবানি করে ওই সাহাবীর গুণে আমার সন্তানটাকে গুণান্বিত করে দাও। মেয়ে বাচ্চাদের নাম রাখার সময় মহিলা সাহাবিয়াদের নামের সাথে মিলিয়ে নাম রাখবো। খাদিজা, আয়েশা, জয়নব, হাফসা, ফাতিমা, সুমাইয়া। আর দোয়া করব, আল্লাহ, যেই মহিলা সাহাবিয়ার নামের সাথে মিলিয়ে আমার মেয়েটার নাম রাখলাম, মেহেরবানি করে ওই মহিলা সাহাবিয়ার গুণে আমার সন্তানটাকেও গুণান্বিত করে দাও। বুঝে আসছে? নাম খুঁজা পায় না। আকাশ, বাতাস, অক্সিজেন, কমলা, আপেল, লেবু, ড্রাগন, এগুলো রাখে কিনা বলেন? এগুলোই তো রাখে। লেবু মানুষের নাম, লেবু, আমার নিজে দেখেছি, লেবু নাম আর খুঁজে পায় না। এগুলো রাখতে হবে। নামের অর্থ মানুষের মধ্যে প্রভাব পড়ে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইসলামী সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাতে নাম শুনলে বোঝা যায় এটা মুসলমানের সন্তান, এটা মুসলিমের সন্তান নয়। নাম শুনলে বোঝার কোনো কায়দা? পিঙ্কি, আপনি কি বুঝবেন? এটা পিঙ্কি নাম রাখলো, কি বুঝবেন? সে মুসলমান না মুসলিম, কোন বুঝার কায়দা আছে? কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নাম্বার, 7 বছরের আগে সন্তানকে, ছেলে সন্তানের মুসলমানি করানো। কয় বছরের আগে? কয় বছরের আগে? 7 বছরের আগে ছেলে সন্তানদের মুসলমানি করানো।
কারণ নবীজি আদি বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করবা। কয় বছর হলে? নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয় কিনা? 7 বছর মুসলমানই না হলে পবিত্রতা অর্জন করা যায় না, পুরোপুরি সম্ভব হয় না। এজন্য 7 বছরের আগে মুসলমানি করাইতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসুম মিনাল ফিতরা, 5টি বিষয় মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত। কয়টা বিষয়? যেই 5টা বিষয় মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত। 1 নম্বর আল ফিতর, মুসলমানি করা, এটা মানুষের স্বভাব। 2 নম্বর আল ইস্তিহদাদ, নাভির নিচের লোম পরিষ্কার করা, এটা মানুষের স্বভাব। 3 নম্বর ওয়ানাতফুল ইবতি, বগলের লোম পরিষ্কার করা, এটা মানুষের স্বভাব। 4 নম্বর ওয়াতাকলিমুল আসফার, নখ কাটা, এটা মানুষের স্বভাব। নখ কাটা কাদের স্বভাব বলেন? সুতরাং নখ না কাটা এটা হাইওয়ান জানোয়ারের স্বভাব। নখ কাটা মানুষের স্বভাব, নখ লম্বা রাখা এটা হাইওয়ান জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এজন্য দেখবেন যাদের নখ লম্বা এরা হাইওয়ান জানোয়ারের মতো আক্রমণ করে। যখন কারোর সাথে ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, তখন ওই নখ দিয়ে আক্রমণ করে, ঠিক কিনা বলেন? যাদের নখ লম্বা, নখ দিয়ে আক্রমণ করে, হাইওয়ান জানোয়ারের স্বভাব চলে এসেছে নখ লম্বা করার কারণে। 5 নম্বর ওয়াকাসসুশ শারিব, মুছ খাটো করা, মুস্কি করা। নবীজি বললেন, উম্মত তোমরা মুছ খাটো করো, দাড়ি লম্বা করো, কিন্তু আমরা দাড়ি খাটো করে মুছ লম্বা করি উল্টা। এরকম লোক সমাজে আছে কিনা? মুছ খাটো করা মানুষের স্বভাব, মুছ লম্বা রাখা এটা মানুষের স্বভাব না, হাইওয়ান জানোয়ারের স্বভাব। মানুষের স্বভাব কয়টা? মানুষের স্বভাব কয়টা? 1 নাম্বার মুসলমানি করা, 2 নাম্বার নাভির নিচের লোম পরিষ্কার করা, 3 নাম্বার বগলের লোম পরিষ্কার করা, 4 নাম্বার নখ ছোট করা, 5 নাম্বার মুছ খাটো করা। এই 5টা হলো মানুষের স্বভাব। এই স্বভাবের মধ্যে মুসলমানি আছে কিনা বলেন? মুসলমানি করাইতে হবে। এখন প্রশ্ন, হুজুর যারা বালেগ হওয়ার পরে ইসলাম গ্রহণ করে কিংবা মুসলমান ছিল কোনো কারণবশত মুসলমানি করাইতে পারেন, এখন কি করবে? নবীজি বলেন, যখন সম্ভব হবে তখনই মুসলমানি করিয়ে নেবে। আবু দাউদ শরীফের হাদিস, এক লোক ইসলাম গ্রহণ করেছে, প্রাপ্তবয়স্ক। ইসলাম গ্রহণ করার পর নবীদের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন কি করব? নবীজি বললেন, আলকি আনকা শারাল কুফরি ওয়াখতাতিন, হে শুনো, তুমি কুফরি অবস্থায় থাকতে তোমার যে উল্টাপাল্টা চুল ছিল সব চুল ফেলে দাও এবং তুমি খতনা করে নাও। বয়স যতই হোক না কেন খতনা করতে হবে। তাহলে এটা হলো কয় নাম্বার? 10 নাম্বার। খতনা করানো এটা বাবার দায়িত্ব, সন্তানের অধিকার। 11 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত? আওয়াজ উঁচু করে বলেন, কি তরবিয়ত? ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, এটা সন্তানের অধিকার, মা বাবার দায়িত্ব। ছোটবেলা থেকেই মা সন্তানকে আল্লাহর গুণাবলী শোনাবে, নবীদের জীবনী শোনাবে, সাহাবীদের জীবনী শোনাবে, আল্লাহ ওয়ালাদের জীবনী শোনাবে, কালিমা শিক্ষা দিবে, সূরা কেরাত শিক্ষা দিবে। ছোটবেলা থেকে সন্তানটাকে ঈমানের উপরে গড়ে তুলবে, এটা সন্তানের অধিকার, মা বাবার দায়িত্ব। কিন্তু আফসোস করে বলতে হয়, মুসলমান আজকের মা সারাদিন টেলিভিশন দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, ছোট্ট মাসুম বাচ্চা তাকেও পাশে বসিয়ে রাখে, সেও কিছু বুঝে না, হা করে তাকিয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা বাচ্চার হাতে মোবাইল দিয়ে রাখে। ও মা, আপনি সন্তানটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই মোবাইলটা সন্তানের জীবন নষ্ট হওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট, ঠিক কিনা বলেন? কই হুজুর, মোবাইল না দিলে সন্তান কান্না করে, মোবাইল না দিলে সন্তান খানা খায় না, এটা ফালতু কথা। যেই কালে মোবাইল ছিল না, আপনারা খানা খেয়েছেন কিভাবে? আমরা খানা খেয়েছি কিভাবে? বরং এই কথা বলেন, মা মোবাইল দিলে সন্তান তাড়াতাড়ি খানা খায় আর টেলিভিশনে সিরিয়ালটা দেখতে আমার সুবিধা হয়, ঠিক কিনা বলেন? মোবাইল দিলে সন্তান মোবাইলের দেখতে দেখে খেয়ে ফেলে খুব দ্রুত।
একজন ডাক্তার ভারতের, উনি বলছেন যেই সন্তান মোবাইল দেখে দেখে খানা খায়, এই খানার দ্বারা সন্তানের কোনো ফায়দা হয় না। বাচ্চাদেরকে খাওয়াইতে হবে, সময় নিয়ে এক লোকমা দিবেন, 5-10 মিনিট পর আরেক লোকমা দিবেন, এভাবে আস্তে 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 খাওয়াইতে হয়। ছোটবেলা আমাদের মায়েরা খাওয়াইছেন না, এক লোকমা দিয়ে কাজ করতে চলে গেছেন, আবার এসে আরেক লোকমা দিছেন। কিন্তু আমার বর্তমান যুগের মাদের তো সময় নাই। যদি বাচ্চা তাড়াতাড়ি খানা খেয়ে ফেলে তাহলে তো ওনার সিরিয়াল দেখতে সুবিধা হয়, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে সন্তানের জীবন ধ্বংস করার কারণে এই মা বাবাকে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। যেই বাসায় যায়, যেখানে যায়, বাচ্চাদের হাতে মোবাইল মোবাইল মোবাইল। আশ্চর্য! এজন্য শুধু বাচ্চাদের দোষ না, আমাদেরও দোষ আছে। আমরা না দিলে ওরা পায় কোথায় বলেন? ঘরে যদি স্মার্টফোন না থাকে ওরা দেখবে কোত্থেকে? দোষ তো আমাদের। আল্লাহ পাক আমাদের পরিবারগুলাকে মোবাইলের মহামারী থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়তের নাম হচ্ছে নামাজ। কি কি? আবু দাউদ শরীফের হাদিস, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? কয় বছর? তখন সন্তানদেরকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানদের বয়স যখন 10 বছর হবে, কয় বছর? সন্তান নামাজ পড়তে না চাইলে একটু শাসন করো, একটু থাপ্পড় দাও, চোখ রাঙাও, এই নামাজ পড়ো না কেন? নবীজি বললেন 7 বছর বয়সে আদেশ করো, 10 বছর বয়সে পিষ্টি লাগাও। কিন্তু আমাদের সন্তান বালেগ হয়ে গেছে, ছেলের বয়স 20, মেয়ের বয়স 22। আমরা সন্তানদেরকে নামাজের কথা বলি না, ফজরের সময় ঘুম থেকে জাগাই না, বলি এখনো বাবু, বলে কিনা বলেন? নবীজি বললেন 7 বছর বয়সে আদেশ করো, 10 বছর বয়সে মারো। মুসলমান জবাব দেন, আল্লাহর নবী উম্মতকে বেশি মুহাব্বত করেন নাকি আমরা সন্তানকে বেশি ভালোবাসি? বলেন, নবীজি উম্মতকে বেশি মুহাব্বত করেন নাকি আমরা সন্তানকে বেশি ভালোবাসি? নবীজি মুহাব্বত করে বললেন 7 বছর বয়সে আদেশ করো, 10 বছর বয়সে মাইল লাগাও। কিন্তু আমরা বলি না, মুহাব্বত দেখাই না, না এটা মুহাব্বত না, মুহাব্বত না, বরং আমি নিজ হাতে আমার সন্তানকে জাহান্নামে ফেলতেছি, ঠিক কিনা? নবীজি জাহান্নামের ভয়াবহ দেখে এসেছেন, এজন্য উম্মতকে সতর্ক করেছেন, নামাজের প্রতি তাগিদ দিয়েছেন। ঈমানে তরবিয়ত শিক্ষা দিতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে। এই হাদিসের শেষে নবীজি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। নবীজি বললেন, وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ। মন দিয়ে শুনেন, 7 বছর বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। কয় বছর বয়স? একটু বলেন, কয় বছর? বহু বাচ্চা আছে 10 বছর, 12 বছর, 14 বছর হয়ে গেছে, এখন মা বাবার সাথে ঘুমায়, আছে না এরকম? নবীজি বললেন 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও, এক বিছানা আর থাকা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তিনি বলেন, যেই বাবার সামর্থ্য আছে ওই বাবার উচিত 7 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রুম করা, ভিন্ন রুমে থাকবে। 7 বছর বয়স হয়ে গেছে, যদি ভিন্ন রুম করতে সক্ষম না হয়, সামর্থ্য না থাকে, এক রুমের মধ্যে ভিন্ন খাট, 2 খাটে 2 ভাই শুইবে একসাথে না। যদি এটাও সম্ভব না হয়, এক খাটে শুইতে হয়, উনি বলেন যে খাতা আলাদা থাকবে, বালিশ আলাদা, কাঁথা কম্বল আলাদা, মাঝখানে কোল বালিশ থাকবে, একজনের কাঁথা আরেকজন ব্যবহার করতে পারবে না। কারণটা কি? নবীজি অন্য হাদিসে বলেন, কোন পুরুষ অন্য পুরুষের বিশেষ অঙ্গের দিকে তাকাতে পারবে না, কোন নারী অন্য নারীর বিশেষ অঙ্গের দিকে তাকাতে পারবে না। এক নারী আরেক নারীর সাথে, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাপড়ের নিচে শোয়া যাবে না, এক কাতার নিচে শোয়া যাবে না, এক কম্বলের নিচে শোয়া যাবে না। আবু দাউদ শরীফের হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআহ। কোন পুরুষ অন্য পুরুষের বিশেষ অঙ্গের দিকে তাকাবে না, কোন নারী অন্য নারীর বিশেষ অঙ্গের দিকে তাকাবে না। ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুল ফি সাওবিন ওয়াহিদ ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না, এক নারী আরেক নারীর সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না, এক কাতার নিচে ঘুমাবে না, এক কম্বলের নিচে ঘুমাবে না, এক লেপের নিচে ঘুমাবে না। এটা নবীর শিক্ষা। বুঝে আসছে? ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এভাবে গড়ে তুলতে হবে, তরবিয়ত দিতে হবে, লাজুক করে গড়ে তুলতে হবে। যদি একসাথে ঘুমায় মাঝে মধ্যে একজনের লজ্জাস্থান আরেকজন দেখে ফেলবে কিনা বলেন? কাপড় অনেক সময় উল্টে যায় কিনা বলেন? দেখে ফেলবে। জন্য নবীজি সতর্ক করে বললেন না না না, 7 বছর বয়স হয়ে গেলে বিছানা আলাদা, কম্বল আলাদা, লেপ আলাদা, বালিশ আলাদা, আলাদা করে দাও। এটা হলো তরবিয়ত। যাই হোক, 11 নাম্বার হলো ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়তের নাম হচ্ছে নামাজ। বুঝে আসছে? নামাজ শিক্ষা দেওয়া লাগবে। নামাজ ছোটবেলা থেকে যদি আপনি একটা গাছকে সোজা করে না তোলেন, বড় হলে এই গাছ আর সোজা করা যাবে? ছোটবেলা থেকে যদি সন্তানকে নামাজি করে না তোলেন, এই সন্তান বড় হলে কখনো আর নামাজি হবে না, নামাজি হবে না, নামাজি হবে না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই নামাজের আদেশ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 12 নাম্বার সুস্থ তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত বলেন? আমার সাথে বলেন, সুস্থ তরবিয়ত। কি তরবিয়ত? অসুস্থ শিক্ষা বাচ্চাদেরকে না দেওয়া। অসুস্থ শিক্ষা, যেই শিক্ষার দ্বারা বাচ্চার দুনিয়ার কোনো ফায়দা নাই, পরকালীন জীবনের কোনো ফায়দা নাই, এমন শিক্ষা বাচ্চাকে না দেওয়া। বাচ্চাকে সুস্থ তরবিয়ত শিক্ষা দেওয়া, যেই তরবিয়তের মাধ্যমে বাচ্চার দুনিয়ার জীবনেও ফায়দা হবে, পরকালীন জীবনেও ফায়দা হবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবীর গোলাম আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আলী ওয়ালাদি আলাইনা হাক্কুন কা হাক্কিনা আলাইহিম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা বাবারা সন্তানদের কাছে যেরকম হক পাই, অধিকার পাই, আমাদের সন্তানরাও আমাদের কাছে এরকম অধিকার পায় কিনা, হক পায় কিনা? নবীজি বললেন, নাম, হ্যাঁ, তোমরা যেরকম অধিকার পাও তোমাদের সন্তানরাও তোমাদের কাছে অধিকার পায়। নবীজি বললেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, মা বাবার উপরে সন্তানের একটা অধিকার হলো আইনু আল্লিমাহুল কিতাবা, সন্তানকে লেখা বিদ্যা শিক্ষা দেওয়া। কোন বিদ্যা? কোন বিদ্যা? লেখা বিদ্যা শিক্ষা দেওয়ার অর্থ হলো শিক্ষিত বানানো। যেই লিখতে পারে সে মূর্খ না শিক্ষিত? শিক্ষিত বানানো। এখন আমরা সন্তানদের কি শিক্ষা দিব? কি শিক্ষা দিব? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইফতাহু আলা সুবিয়ানিকুম আউয়াল কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, সর্বপ্রথম তোমরা তোমাদের বাচ্চাদের মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুলে দাও। অর্থাৎ সন্তানদের যখন মুখ ফুটবে, মুখে একটু কথাবার্তা বলতে পারবে, তখন তাদেরকে তোমরা শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিক্ষা দিব? আবার বলেন, ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ইন্তেকালের সময় সন্তান যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তে তার মুখে তোমরা তুলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার জীবনের শুরুতেও লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষেও লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। কিন্তু আমাদের আফসোস, আমরা বাচ্চাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেই না। বাচ্চার মুখ ফুটার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেই হাই, টাটা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং, এরকম শিক্ষা দেই কিনা বলেন? দেই কিনা? আমার সাথে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী আছে কিনা যেই প্রাণীর মাথায় শিং আছে আবার ডিম পাড়ে?
আছে? বলেন। একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান, প্রাণীদের জীবনী, 3 ভলিউমে আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে পড়লাম, কই এরকম কোনো কিছু তো পাই নাই যেই প্রাণীর মাথায় শিং আছে আবার ডিম পাড়ে। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং। যেই শিক্ষার মূল ফাউন্ডেশন মিথ্যার উপরে মুসলমান, এই শিক্ষার মাধ্যমে কখনো জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এজন্য সন্তান বড় শিক্ষিত হয় মিথ্যা কথা বলে, বড় শিক্ষিত হয় চুরি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাঠাইয়া দেয়। তার শিক্ষার মূল ফাউন্ডেশন মিথ্যার উপরে, ঠিক কিনা বলেন? যারা ঠিক বললেন, আপনারাই তো বাচ্চাদেরকে ওখানে শিখান, হাট্টিমা টিম শিখান। নবীজি বললেন বাচ্চার মুখ ফুটার সাথে সাথে কালিমা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দাও, ইন্তেকালের আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দাও। আর আমরা শিক্ষা দিই উল্টাপাল্টা শিক্ষা, এই শিক্ষা দেওয়া যাবে না। 1 নম্বর লেখাবিদ্যা শিক্ষা দিতে হবে। 2 নম্বর ওয়াসিবাহা, সন্তানকে সাঁতার কাটানো শেখাতে হবে। কি কাটা? সাঁতার শিক্ষা দিতে হবে। কারণটা কি? যেই সন্তান নিয়মিত সাঁতার কাটবে তার কখনো চর্বি জমবে না, ভুঁড়ি হবে না, শরীর ফিটনেস ঠিক থাকবে। এজন্য সাঁতার কাটা, নিজেও সাঁতার কাটবেন, বাচ্চাদেরকেও সাঁতার কাটাইবেন। 3 নম্বর ওর রমিয়া, বাচ্চাদেরকে তীর চালানো শিখাইতে হবে। কি চালানো? বলেন। তীর চালানো। আগের যুগের কথা, বর্তমান জামানায় বাচ্চাদেরকে যোদ্ধা বানাইতে হবে। যোদ্ধা। যখন মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে যুদ্ধ লেগে যাবে, যাতে করে আমার সন্তান ইসলামের পক্ষে বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়াতে পারে। বর্তমান জামানায় ফিলিস্তিনে যুদ্ধ চলছে কিনা বলেন? আজকে যদি আমরা যোদ্ধা হতাম, আমাদের সন্তান যোদ্ধা হতো, আমরা তো সেখানে গিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে পারতাম, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে যুদ্ধ মানে সন্ত্রাস বলে শিক্ষা দেওয়া হয় না। না, যুদ্ধ এটা পবিত্র, জিহাদ পবিত্র শব্দ। যারা জিহাদকে সন্ত্রাস বলতে চায় তারাই সন্ত্রাস। জিহাদ পবিত্র জিনিস, যেখানে সন্ত্রাসের মূল থেকে উৎপাটন করার জন্য আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছে। এটা পবিত্র জিনিস। কিন্তু মুসলমান জিহাদের কথা শুনলে ভয় পেয়ে যায়। আছে কিনা এরকম? তাহলে 3 নম্বর বাচ্চাদেরকে যুদ্ধা বানাইতে হবে, যুদ্ধ। 4 নম্বর ওয়াইয়ুআদ্দিবাহু তাইয়্যিবা, বাচ্চাদেরকে উত্তম আদব শিক্ষা দিতে হবে। উত্তম আদব ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। বড়দের দেখলে সালাম দিবা, নরম ভাষায় কথা বলবা, কারোর সাথে বেয়াদবি করবা না। উত্তম তরবিয়ত শিক্ষা দিতে হবে, যাতে করে এই সন্তান বড় হলে বেয়াদব না হয়। কি না হয়? বেয়াদব না হয়। এক হাদিস নবীজি বলছেন, জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দান। জ্ঞান কার দান? আর আদব তরবিয়ত এটা মা বাবার দান। আদব তরবিয়ত মা বাবার দান, শিক্ষা জ্ঞান এটা আল্লাহর দান। এজন্য দেখবেন অনেক বড় বড় শিক্ষিত, কিন্তু পরিবার ভালো না, এজন্য বড় হওয়ার পরে ব্যবহার ভালো হয় না, ব্যবহার অনেক খারাপ হয়। এরকম আছে কিনা বলেন? পরিবার ভালো না, আদব শিক্ষা দেয় নাই। অনেক সন্তান লেখাপড়া বেশি নাই, কিন্তু তরবিয়ত ভালো পেয়েছে, মা ভালো, বাবা ভালো, এদের থেকে ভালো আচরণ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে 12 নম্বর সন্তানদেরকে উত্তম তরবিয়ত শিক্ষা দেওয়া। আল্লাহ পাক তৌফিক